নমস্কার বন্ধুরা, ঝুমারানী কিচেনে আপনাদের সকলকে স্বাগত। প্রতিবারের মতো আজও চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। গ্যাসের উনুনে কিভাবে আপনারা সহজেই পারফেক্ট কেক তৈরি করবেন চলুন তবে দেখে নেওয়া যাক আজকে আমার কেকের রেসিপি। এখানে নিয়েছি ডিম, নিয়েছি ময়দা, নিয়েছি অল্প লবণ, নিয়েছি চিনি, লিকুইড দুধ, নিয়েছি অয়েল, এক প্যাকেট আমুল দুধের প্যাকেট, আর নিয়েছি এখানে বেকিং সোডা। চলুন তবে দেখে নেওয়া যায়। প্রথমে এখানে নেব ডিম। প্রথমে আমি ফাটিয়ে নেব ডিম। নিয়েছি 3টে ডিম আর নিয়েছি গোল কাপ চিনি। এখন নিয়ে নিচ্ছি গোল কাপ সাদা তেল, মানে 1 কাপের থেকে একটু কম। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর দেখেই বুঝতে পারছেন রংটাও কিন্তু বদলে গেছে আর চিনিটাও কিন্তু গলে গেছে। এখানে নিয়েছি হাফ কাপ দুধ। দাও। নিয়ে নিয়েছি 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ। পারফেক্ট আর সুস্বাদু কেক তৈরি করতে গেলে কিন্তু খেয়ে কিন্তু বোঝা যাবে না কেকটা আমি বাড়িতে তৈরি করেছি কি দোকান থেকে নিয়ে এসেছি। এতটাই ভালো হবে খেতে। লবণ। এখন আমি নিয়ে নিচ্ছি কাপ মেপে 2 কাপ ময়দা। আর সব কিছু কিন্তু এভাবে মেপে তৈরি করতে হবে। আমি এখানে নিয়েছি 3টে ডিম আর নিয়েছি 2 কাপ ময়দা আর নিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি তেল আর নিয়েছি হাফ কাপ দুধ, লিকুইড দুধ। আর নিয়েছি আমি এখানে 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ। এই সব কিছু কিন্তু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সব কিছু দিয়ে একসঙ্গে মেশালে কিন্তু পারফেক্ট একদম কেক তৈরি হয়ে যাবে আমার বাড়িতে। এরকম আস্তে আস্তে কিন্তু ভালো করে এভাবে ব্যাটারটা নাড়িয়ে নিতে হবে। ব্যাটারটা যত সুন্দর হবে, যত সুন্দর মেলানো যাবে কেকটাও কিন্তু ঠিক তত সুন্দরই হবে। 1 চামচের মতো, চায়ের চামচ 1 চামচ বেকিং সোডা। এখন আবারও ভালো করে মিশিয়ে নেব। মিশা ব্যাটার কিন্তু যত সুন্দর হবে কেকটাও কিন্তু ততটাই সুন্দর হবে। সেজন্য সব কিছু কিন্তু পরিমাণ মতো নিতে হবে, তাহলে এত সুন্দরই হবে। এরকম আমার ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন আমি যে পাত্রে কেকটা তৈরি করব সেই পাত্রটা রেডি করে নেব। চলুন তবে রেডি করে নেওয়া যায়। আর যে বন্ধুরা ভাবছেন আপনারা বাড়িতে তৈরি করেন কেকটা ঠিকঠাক হয় না, সেই বন্ধুদের বলছি একদমই পারফেক্ট কেক তৈরি হবে। এই ভিডিওটা পুরো দেখবেন, তাহলে বুঝতে পারবেন কেকটা কতটা সুন্দর তৈরি হয়ে যায়। এখানে নিয়েছি একটা বাটি, আর আমাদের সকলের বাড়িতে কিন্তু এরকম বাটি থাকে। আর এখানে নিয়ে নিচ্ছি তেল। আমি এখানে তেল ব্রাশ করে নেব। তেল দিয়ে বাটি ভালো করে ব্রাশ করে নিয়েছি। এই কারণে যে ব্রাশ করে নেওয়ার সময় কিন্তু ভালো করে ব্রাশ করে নিতে হবে, তাহলে কেকটা কিন্তু তলায় লেগে থাকবে না। আর এখানে নিয়েছি কাগজ, এভাবে
লাগিয়ে নিচ্ছি। তেল দেওয়ার কারণে কিন্তু কাগজটা ভালো করে লাগানো যাচ্ছে। বউ হাত সরাও। এভাবে করে কাগজ আমি দিয়ে নিয়েছি। এখন যে ব্যাটারটা আমি তৈরি করেছি সেই ব্যাটারটা দিয়ে দেবো বাটির ভিতরে। এভাবে বাটিটা একবার ঢাকি নেব যাতে কোথাও ফাঁকা না থেকে যায় বা হাওয়া ভর্তি না থাকে। এখন চলুন কেকটা তৈরি করে নেওয়া যাক উনুনে দিয়ে। চলো, গ্যাস জ্বালিয়ে আগের থেকে কড়া বসিয়ে দিয়েছিলাম আর কড়াইতে দিয়েছিলাম লবণ। আর লবণটা আমার এরকম রং হয়েছে কেন, আগেই কিন্তু আমি লবণটা দিয়ে আরও আগে একবার কেক তৈরি করেছি। এখানে কিন্তু লবণটা গরম হয়ে গেছে আর এরকম স্ট্যান্ড আমি বসিয়ে দিচ্ছি। এবার ব্যাটারের বাটি আমি বসিয়ে দিলাম আর এখানে নিয়েছি একটা গামলা। এমন একটা জিনিস দিয়ে ঢাকতে হবে যাতে কোনো হাওয়া না বার হয়। আর এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে দেওয়া থাকবে। আর এখানে আমি পুরো 1 ঘন্টা লো ফ্লেমে গ্যাস দিয়ে এরকম ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন দেখব আমার কেক কেমন হয়েছে। একটা কাঠি দিয়ে আমি দেখে নেব কেকটা আমার কেমন হয়েছে। এখানে ব্যাটার অনুযায়ী কিন্তু সময় লাগবে। আপনি যদি কম নেন কম সময় লাগবে, আর আপনি যদি বেশি নেন বা বেশি বড় কেক তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আরও বেশি সময় লাগতে পারে। এখানে আমার পুরো 1 ঘন্টা সময় লেগে গেছে। আর দেখুন এই কাঠিটা দিয়ে দেখছি একটুও কিন্তু কাঠির গায়ে কিছু লেগে যাচ্ছে না। তাহলে বুঝতে হবে যে কেকের ভিতরে একটুও নরম নেই। এখন আমি কেক নামিয়ে রাখবো। আর এভাবে বাড়িতে কেক তৈরি করলে কিন্তু একদম সুন্দর কেক তৈরি হয়ে যাবে। আর কেকটা আমি নামিয়ে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। কত সুন্দর কেক কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর কেকটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু এভাবে কেক ওঠানো যাবে। আর দেখুন বাটি কিন্তু একদমই কিছু হয়নি। এখন কিন্তু আমি কাগজটা ছাড়িয়ে নেব। এই কাগজটা এভাবে ধার দিয়ে এই তলার পিঠে কাগজটা কিন্তু আমি এইভাবে ছাড়িয়ে নেব। দেখুন কত সুন্দর কেক তৈরি হয়ে গেছে। এখন আমি কেটে দেখাচ্ছি কেমন কেক তৈরি হয়েছে। কেকটা আমি কাটছি, কেটে দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে। দেখুন কতটা সুন্দর কেক তৈরি হয়ে গেছে। কেকের ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। আমার পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে।